আমি আমি দুবাইয়ে ছিলাম। আমি দুবাইয়ের অভিগলি সবকিছু, দুবাইয়ের দুর্নীতি, দুবাইয়ের অবস্থা সব জানি। মিডল ইস্টের জি। সম্পূর্ণ ধারণা আমার কাছে আছে। তো সেই জায়গা থেকে এই আরাব খান যেভাবে প্রতারণা করতেছে মানুষদের সাথে, এটা আরাব খান না, এটা আরো অনেক খানরা আছে এখানে। আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে দেখাবো দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাব খানকে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য দিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। কথা হচ্ছে যে যারা দুর্নীতিকারক, আমি দুবাইয়ে ছিলাম। আমি দুবাইয়ের অভিগলি সবকিছু, দুবাইয়ের দুর্নীতি, দুবাইয়ের অবস্থা সব জানি। মিডল ইস্টের সম্পূর্ণ ধারণা আমার কাছে আছে। তো সেই জায়গা থেকে এই আরাব খান যেভাবে প্রতারণা করতেছে মানুষদের সাথে, এটা আরাব খান না, এটা আরো অনেক খানরা আছে এখানে। আরাব তো হলো একটা বাচ্চা মানুষ, মানে গত কয়েকদিন আগে দুবাইয়ে গিয়ে আত্মপ্রকাশ করছে। ওর জন্ম হয়েছে 6 মাস আগে, আর আমরা দুবাই শেষ করছি আরো 10 বছর আগে, 10-15 বছর আগে। তো এখন কে কোথায় কি করতেছে বা কি ধরনের দুর্নীতিকারকরা কোথায় বসবাস করতেছে মিডল ইস্টে, সেটা তো আমরা ভালো করে। এখন সমস্যা হয়েছে কি, আমাদের দেশের যে প্রবাসী ভাইয়েরা, আমাদের তো এই যে চিল্লাচিল্লি করার উদ্দেশ্য কি? আরাব খুনির কাছ থেকে তো কোনো মানুষ মনে করেন 2 টাকা উদ্ধার করতে পারবে না। যেগুলা নিয়ে গেছে শেষ, বুঝছে? আমাকে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, জি জি জি। যেগুলা নিয়ে গেছে, মানে যে টাকা পয়সা গুলো আত্মসাৎ করেছে, সবাইকে লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করব। যেহেতু আজমান আলী ভাই চেষ্টা করতেছেন, আমিও লাইভে আসতে পারতেছি না, আমার আইডিটা আমার হাত থেকে চলে গেছে অন্য জায়গায়। আমি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমার তাজউদ্দিন ফেসবুকটা ডিজেবল হয়ে গেছে। তো আপনারা আমার এই আইডি যদি থাকে, এখন যেটা দিয়া কথা বলতেছে, এটা হলো তাজউদ্দিন সিকান্দার। এটা হচ্ছে এই নামের আইডিটা আমার ছিল প্রায় 1 লক্ষ ফলোয়ার কোনো এক সময়। এটাও ডিজেবল হয়েছিল। পরে অনেক চেষ্টা করে এই নামটা পাইছি ওদের কাছ থেকে, কিন্তু আমার ফলোয়ারও পাই নাই, কোনো পোস্টও পাই নাই। কিন্তু কেমনে ওই নামটা ওরা কেমনে কি করে দিছে, তাহলে এটা যাই হোক, অসুবিধা নেই। আমি বলতেছিলাম যে এই যারা দুবাইয়ে আছে বা প্রবাসী ভাইয়েরা, সাধারণ প্রবাসী ভাইয়েরা, তাদের কথা যদি আমরা একটু চিন্তা করি, এই যে এরা হচ্ছে ইমোশনাল মানুষ, মানে যে কোনো মানুষে যদি একটু আনায়া বিনায়া কথা বলতে পারে, একটু যদি মানুষের সামনে আইসা মনে করেন ভালো কাজ দেখাইতে পারে 2-1টা, মনে করেন ওই মানুষগুলা কিন্তু ওই ধরনের মানুষদের কাছে তারা দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু প্রতারিত হয়। শুধু আরব খুনি না, ইন্ডিয়ান অনেক লোক আছে বাংলাদেশিদের টাকা পয়সা আত্মসাৎ করতেছে। পাকিস্তানি অনেক লোক আছে বাংলাদেশিদের টাকা পয়সা আত্মসাৎ করতেছে। তো সেগুলো বাংলাদেশিরাও সেখানে বাংলাদেশিদের, সাধারণ প্রবাসীদের টাকা পয়সা আত্মসাৎ করতেছে। এরকম শত শত মানে যারা এই খারাপ আরব খুনির মতো যারা খারাপ, তাদেরকে আমি নিজেই অনেকগুলাকে ধরে পাঠাইছি বাংলাদেশে জেল হাজতে। কারো 10 বছর সাজা হয়েছে, কারো 20 বছর সাজা হয়েছে। এমনও লোক পাইছি যে একটা মানুষদেরকে নিয়ে ধরে কিডন্যাপ করে রাখে দিছে, মানে এই দুবাই এবং বাহরাইনের মতো এত শক্তিশালী আইন কানুনের দেশ, সেই দেশে কিন্তু মানুষদেরকে নিয়ে তারা করে ফেলছে, মানে কিডন্যাপ করে ফেলছে। এই কিডন্যাপ যে লোকগুলো আছে, কিডন্যাপ থেকে আমি উদ্ধার করেছি, তাদের হাত থেকে উদ্ধার করে সেই লোকদেরকে জেলখানায় প্রেরণ করেছে এবং তাদের 5-7 বছর সাজা হয়েছে। এরকম অনেক ঘটনা যে আমার নিজের চোখে দেখা বা দেখছি। কথা হচ্ছে, এখন এই যে আমার চোখে দেখা ঘটনাগুলো বলে মানুষদেরকে কিন্তু বিশ্বাস করানো হচ্ছে অসম্ভব আর কি। যারা যে পরিস্থিতিতে শিকার হয়, যেমন আমার অফিসে অনেক মানুষ আসে, আয়সা বলে যে ভাই আমি ওই জায়গায় টাকা দিছি, এখন উদ্ধার করতে পারতেছি না, ওই জায়গায় টাকা দিছি, উদ্ধার করতে পারতেছি না, ওই মানুষ আমার কাছ থেকে টাকা ঠকাই নিছে। তো এইরকম শত শত অভিযোগ আমাদের কাছে আছে। তো সেই জায়গা থেকে আমাকে তো আরব খুনির মতো মানুষ ইমোশনাল ব্ল্যাকমেইল করা সম্ভব না।
নট এট অল। সে আমাকে মেসেজ দিয়েছে যে আমাকে দেখবে, আমাকে জেলে দিবে, এটা কর, মানে আমার মুখটা বন্ধ করানো। একটা জিনিস আপনি দেখতে পারবেন, বুঝতে পারেন যে কোনো মানুষের যদি ওজন থাকে, কোনো মানুষের যদি ওজন থাকে, আচ্ছা এখন যদি আপনি মনে করেন বাংলাদেশের একজন এমপি বা একজন মনে করেন শেখ হাসিনার ছেলে ওয়াজেদ, উনাকে নিয়ে যদি আমরা লাইভ করি, বলি যে উনি খারাপ, উনি তো কখনো আইসা লাইভে আমাদের সাথে প্রতিবাদও করতো না, আমাদের বিষয় নিয়ে এগুলো মাথা ঘামানোর সময়ও নাই ওনাদের আছে। না এগুলো দরকার নেই। তো ওই যে মানুষটা আমরা এটা বুঝাইতে চাচ্ছি, সে যদি এত বড় ব্যবসায়ী হয়ে থাকে, সে যদি এত রিচ ম্যান হয়ে থাকতো, তাহলে ওই আজমান আলী ভাই আর তাজউদ্দিনের ভাইয়ের লাইভের মধ্যে আসিয়া কমেন্ট করে কেন, আর আমাদের সাথে কমিউনিকেশন রক্ষা করতেছে কেন, আর আমাদেরকে মেসেজ দিতেছে কেন, আর আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করতেছে কেন? এটা তো সাধারণ মানুষের নলেজে এটা থাকার দরকার। সাধারণ মানুষের নলেজে তো এতটুকু থাকা দরকার যে সে যদি রিচ ম্যান হয়, সে যদি অনেক উপরের লেভেলের মানুষ হয়, তাহলে সে কেন এসে এই আজমান আলী ভাইয়ের লাইভে আসতে চায় কেন? সে কেন তাজউদ্দিনের লাইভে আসতে চায়? তো ও একটা লাইভ করিয়া আমাদের কথা ইঙ্গিতে বলছে, নামটাম বলে নাই, ইঙ্গিতে বলছে বাহরাইন থেকে একজন মানুষ এটা করছে, এটা করতেছে, এং তেং গালিগালাজ করতেছে। আমার কথা হচ্ছে, আমাকেও মেসেজ দিয়েছে। আমার কথা হলো যে এই লোকটা যদি এত ওজনের মানুষ থাকতো, তাহলে তাজউদ্দিনের কথা তার কাছে যায় কেন? হ্যাঁ, তাজউদ্দিনের কথা তো তার কাছে পৌঁছানোর দরকার নাই, মানে এটা তো তার দেখার বিষয় না। আমরা কি বলতেছি না বলতেছি এটা তার তো বিষয় না। সে যদি একটা আসলে সে শান্তিতে নাই, অশান্তির মধ্যে। এখন সে বাইরে আটাপিটা করে না, বাইরে আসে না, তার মোবাইল শপে বসে না, সে তার জুয়েলারি বন্ধ হয়ে গেছে, তার ট্রাভেলস এর মধ্যে কোনো মানুষ নাই, সে যায় না সেখানে। সে নিজে লাইভের মধ্যে বলছে কি, আমি কোনো মানুষদেরকে বিদেশে পাঠানোর ব্যবসা করি না, সেটা সে নিজে প্রমাণ। আচ্ছা, তার ভিডিও আমাদের কাছে আছে, সেখানে ভিডিও গুলো তো আছে। সে নিজে বলছে 500 দেরহাম অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইটালি পাঠাইবো। আচ্ছা, এই যে এইগুলোতে যদি মানুষ যদি এগুলোই বুঝে না, তাহলে তো আসলে ভাই আমরা কত চেষ্টা করে মানুষকে বোঝানোর তো চেষ্টা করতেছি। তবে হ্যাঁ, আমাদের চেষ্টা থেকে আমার মনে হয় লাখো প্রবাসী তার প্রতারণা থেকে রক্ষা পেয়েছে বা পাবে। কারণ হচ্ছে একটা মানুষ, একটা সাধারণ জ্ঞান দিয়ে যদি আমরা চিন্তা করি যে একটা মানুষ সে ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে মনে করেন ইউকে তে আসছে, অথবা বাহরাইনে আসছে, অথবা দুবাইয়ে আছে, সে কেন বাংলাদেশি মানুষদের উপর সিম্পৃতি দেখাচ্ছে? জি, তো আমি আশা করছি যে আপনারা সকলে ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।